ও চুঙ্কু, কই দে চুঙ্কু, আমার চুঙ্কুর ফেভারিট জিনিস আছে লতি না বাবা। শোনা লতি ভালো খায়। আমাদের চিকু আজকে সকালে এসছে আর ঠাকুরদার সাথে চলে যাবে কাল বসে। কি হয়েছে বাবা এগুলো? তোমার চিকুর গায়ে কি হয়েছে দেখো? গরমে র্যাশপাস বের হয়েছে এত। এসছে সকালবেলায়, চিকু লতি ভালো খায়। আর কালকে আমার দিদা লতি পাঠিয়েছে, এই যে কি সুন্দর দেখো। এখন জল হয়েছে না, মা বাড়ি ওইদিকে বিলে ধরে হালকা হালকা জল হয়েছে। চিনি পাপা তো মাছ ধরতে গেছিল, দেখেইছো সেই জলের লতিগুলো দিদা কালকে দুপুরে গিয়ে তুলে নিয়ে এসছে নিজে হাতে গিয়ে। এগুলো একদম বিলের লতি, তার জন্য এত সরু সরু। আর দোকানে কেনা হলে বা এমনি চাষ করা হলে, চাষ শুধু করে পুকুরের হলে মোটা মোটা হতো। আর এগুলো সব বিলের দোকানের জন্য সরু সরু লিখে লিখে। কিন্তু খেতে টেস্ট এগুলো, খেতে তাই। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এসছে ঋষিকার দাদা, এই যে ঋষিকার দাদা এসে, উনি লতি ভালো খান। তো কালকে আমার দিদা পাঠিয়েছে, তো বললাম কালকেই দিদা লতি পাঠিয়েছে। তো ভালো হয়েছে চিকু চলে এসছে। এই লতি দিয়ে মা একটা নতুন রেসিপি করবে। সবসময় তো লতি ভাপা খাওয়া যায় বা এমনিও মশলা করে, মা ভাজা করে, মাছ দিয়ে তরকারি করে। কিন্তু মা আজকে নতুন একটা জিনিস করবে, মাছের ডিম দিয়ে চপ বানিয়ে মানে বড়া করে তারপরে লতি রান্না করবে। আমাদের কাছেও নতুন, মানে আমাদের চ্যানেল থেকে যাইটা আগে কোথাও দেখেছেন কিনা যাই না, শুধু আমাদের চ্যানেলে এটা নতুন। আর আমাদের বাড়িতেও নতুন যে প্রথমবার ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে চপ বানিয়ে এই লতি রান্না। তো খেয়ে দেখবো কেমন হয়। আমারও খুব পছন্দের, আর বাবারও খুব পছন্দের। এটা যেভাবে রান্না করো না কেন খুবই কিন্তু খেতে টেস্ট, তাই না বাবা? বড়া সবথেকে ভালো লাগে। বড়া ভালো লাগে? এর বড়া হয়? কে বানায়? তাই তাহলে দিদির কাছ থেকে রেসিপিটা জানতে হবে। দিদি নাকি লতির বড়া বানায় গোড়া ডিম দিয়ে, না? হয় এ আমাদের এখানে গোড়া ছিল, গোড়া ডিম পাড়ার তো মা পাড়াতো না বলো? তুমি এখনো খাও না দাদা গোড়ার ডিম? খাও নি? এরকম বড় বড় একটা হয় না, খাওয়াই জানোই না। তো এখানে উৎপত্তি কোথায় পাবো? ঘোড়া আছে, ঘোড়ার ডিম দেখি। ঘোড়ার ডিম হয় না, হয় ঘোড়া বাচ্চা বেড়ায়, কোনো ডিম হয় না। ডিম হয়? এ মা, কথা কথা লোকে বলে না ঘোড়ার ডিম খাও গা, বলে না। পড়াশোনা শিখছে এবার, আর তোমরা ঠকালে হবে? তোমরা আর বোকামি করলে হবে? ও চিনি না, ও চিনি খুব। আমাদের এদিকে পাওয়া যায় বড় বড় ঘোড়ার ডিম, জানো? আমি এখন ছোট না, বড়। আমাদের চিকু সামনে পরীক্ষা, চিকু কালকে চলে যাবে ব্যারাকপুরে। তাই আজকে দেখা করতে এসছে, দিদুনের সঙ্গে, দাদার সঙ্গে, বুনুর সঙ্গে, মানির সঙ্গে, সবার সঙ্গে। এখন মারামারি করে এখানে থাকলে, আবার যেমনি একটু দূরে চলে যায় তখনই এরও মন খারাপ ওরও মন খারাপ। এসে নিয়ে বুনুকে ধরে, ও গিয়ে দাদাকে ধরে। তোমাদের চিনিরও পড়া গেছে, আজকে সকালে পড়ায়নি, দুপুরে পড়া হলেই যে ছুটি হয়ে গেছে। এখনই চিনিও দৌড়ে আসবে। ও চিনি শোনো, ডাকতে বুনুকে। চিনি তোমাকে টিপ কে দিয়ে দিয়েছে? টিপ কে দিয়েছে? আমি। টিপটা তো সুন্দর হয়েছে, মাথার টিপটা সুন্দর হয়েছে। কাজল লেগেছে, কাজল কাজল। আমার পেন্সিল পেন্সিল কি পেন্সিল পেন্সিল কি? আচ্ছা নেই বলতো কর্মচা কি? কি কর্মচা? কর্মচা কর্মচা কর্মচা। বাড়ি সকালে কি বলছে? কি রমচা খাবো? নমচা কি মা বলে? ও বলতে পারে নমচা নাকি, মার বোঝে না কি খাবে, নমচা মমচা কি বলে, নমচা খাবো। তারপরে বলছে কি মা বলো তো কি? কর্মচা বলো তো, কর্মচা করমচা গরমচা গরমচা। যাই হোক দাদা, গরম তো প্রচুর পড়েছে, গরম চাই খাওয়া লাগে এই গরমে। দাদাকে একটা হামি দাও, দাদাকে একটা হামি দাও, দাদাকে একটা হামি দাও। দাদার সঙ্গে মারপিট করো না তুমি বেশি। দুজন আছে সাদা সাদা পড়েছে, কি ব্যাপার? গরমে সাদা করলে গরম কম লাগে। তো চলো এইগুলো এখন ছাড়িনি, কারণ ছাড়াতে একটু টাইমই লাগে এইগুলো। মার আমি দুজনে বসে গেছি ওই জন্য। আর ঠাকুমা ওইদিকে পুজো দিতে গেছে, পুজো দিয়ে আসছে, তারপরে গিয়ে রান্নাটা দেখানো হবে। আর সঙ্গে আজকে আছে শিং মাছ, শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি হবে চিনির আর বাবার জন্য। আর এগুলো হচ্ছে আমাদের জন্য। নতুন জলের লতি না,
কচি একদম, শক্ত হয়নি এতটা, নরম নরম। কৃষ্ণচূড়া কই? কৃষ্ণচূড়া, এটা কৃষ্ণচূড়া। হ্যাঁ কৃষ্ণচূড়া। কি খেয়েছো ননি? ননি খেয়েছো? পাতা খাচ্ছো? কদম গাছ, এটা কদম গাছ। ও লিচু গাছ, তাই? লিচু চূড়া, তুমি লিচু খাচ্ছ? কই আমাকে একটা দাও। হ্যাঁ আমি খাবো, দাও দাও দাও, একটু লিচু দাও, খাবো। একটা লিচু দাও। লিচু চূড়া, চূড়া না চুন্নি, চুন্নি তো দেবে। আমার ছোট ননদ এসেছিল, ও আবার চলে গেলো, ও রেশন নিতে আসে, আমাদের এখানে ওদের রেশন দেয়। আর এই যে সব কচুলতিগুলো বেছে নিয়েছি, এবার ধুয়ে নেবো। এতগুলো হয়েছে, আর কচুলতি এত ভালো লাগে, ওই জন্য সবগুলো বেছে নিয়েছি। এই যে আমি আদা রসুন বেটে নিচ্ছি, একটু মশলা করে নিই, তারপর রান্না করব। জিরে বেটে নেবো। এই যে সব সবজি টবজি গুছিয়ে নিয়েছি। এই যে মাছের ডিম, এবার ডিমটা আমি মেখে নেব। দিয়ে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। কি কি রান্না? এই যে পেঁপে আলু দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল হবে, আর কচুরলতি রান্না হবে। আর ওই যে কি মাখাচ্ছি? মাছের ডিম। লবণ দিয়ে দেবো, হলুদ, এবার দিয়ে দেবো একটু বেসন, একটু চালের গুঁড়ি দিয়ে দেবো, একটু মুচমুচে হবে। কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দেবো। এবার বড়াগুলো দিয়ে দেবো। এবার একটু উল্টে নেব। ফুলেছে কতটা, মাছের ডিম তো অনেকটা ফুলেছে, ভালোই ফুলেছে। মাছের ডিম ফুলে। তারপরে বেসন আছে, চালের গুঁড়ি আছে, একটু ফুলে। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফুলে ফুলে কি সুন্দর হয়ে গেছে একদম। কুড়মুড়ে হয়ে গেছে, শক্ত কতটা আওয়াজেই বোঝা যাচ্ছে। এবার বাকি যেটুকুন আছে ওটুকুন ভেজে নিই। কি খাচ্ছ দুজনে? কিসের ডিম? মাছ, ঘোড়ার ডিম। আমাকে একটু দাও। থ্যাংক ইউ। ওকাম চিনি বলে বলে ওকাম। ভালো লাগছে দাদা? চিকু? কি বলে? বাবুল কাম। আচ্ছা তো ভালো লাগছে দাদা? কত ভালো? ভালো লাগছে না? গরম গরম খুব সুন্দর লাগে। কত ভালো? তো বড়াগুলো ভাজা হয়েছে, তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। তো কচুরলতিটা আমি প্রথমে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি নিয়েছি, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এবার কচুরলতিগুলো দিয়ে দেবো। আর যেটা হয়, যে কচুরলতিটা চাষ হয় ওইটা হচ্ছে মোটা মোটা, আর এটা টেস্টি কচুরলতি। হ্যাঁ, এটা স্বাদ বেশি। এটা ভালো, বেশ কড়াইতে লাগে না, তেল তেলে। কচুরলতিটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। দেখবে কেমন টেরা হয়, দেখো ঠাকুমা। হয় এই জায়গাটা
দুটো ভালো করে দেখা। না মা নাও। তুমি দুটো খাবো না, খাবা না, সাইজে এরকম তাকাই তো বড়াটা খাওয়া লাগবে না। এইটা আবার ইয়েতে দিল। হ্যাঁ তো মোটা হয়েছি। আর এই যে আমার বৌমা যে কি রান্ধে রান্ধে খাওয়ায়, দোতলাতে এমনি হয়েছি, মানে 3 তলা হয়ে যাচ্ছি খাওয়াইয়ে। আমার 3 তলা আমি বানাই। তো খেলাম, তুমি খেতে আমারে দাও মা। পিয়া নাও, রোহিত নাও। আমি একটু খাচ্ছি না, তুমি একটু নাও। এগুলো এমনি খেতে বেশি ভালো লাগে, আমার ফেভারিট। মুসমুসে করে খুব সুন্দর লাগে। আমার চিকু দুটো খেয়ে গেল। তো তরকারিটা জাল উঠে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দেবো, ডিমের চপগুলো। এই যে আমার রান্না হয়ে গেছে, কচুলতিগুলো কি সুন্দর গোটা গোটা আছে, আর এদিকে রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, একদম গা মাখা শুকনো শুকনো রান্না হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। এই যে শিঙি মাছ, এবার শিঙি মাছ ভেজে নেবো। আর চিনির অনেকটা ডিমও আছে, এই যে চিনির চিনির ডিম না, চিনির মাছ আর কি, মাছের ডিম। এগুলো চিনি খাবে, চিনি এটাই। চিনির ডিম আছে অনেকটা। আমার মায়ের আবার ডিম আছে। তাহলে চিনির যে ডিমটা খাবে, ডিমটা আগে ভেজে নিই। তো চিনি মাছ দিয়ে রান্না করবো, পেঁপে আর আলু দিয়ে ঝোল। চিনি আর ওর দাদু খাবে, মানে হালকা পাতলা, একদম লঙ্কা, একটা দুটো লঙ্কা দিয়ে রান্না করবো। চিনি তো খেতে পারে না। আমাদের না, দেখা দেবো বাবা, চিকুরে মাখা দে। গন্ধটাও কিন্তু সুন্দর। গন্ধ করে। হ্যাঁ, আরে এই তরকারিটা খুব ভালো হয়েছে, জিওল বাটার পেঁপে তো। লতিটা এমনি খেতে দারুণ, সত্যি দারুণ হয়েছে। লতিটা বেশ একটু ঝাল ঝাল দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? চুল কাচ্ছে না তো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তোমরা অবশ্যই এবার রান্না করে খেয়ে দেবো, দারুণ লাগবে। আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার মধ্যে তো বেশ ঝাল ঝাল লাগছে, খেতে খুব ভালো লাগছে। বাবা তোমার কেমন লাগলো? ভালো, অত ভালো। চিকু তো আগে লতিগুলো খেয়ে নিয়েছে খুঁটে খুঁটে। দারুণ হয়েছে, এত ভালো লাগতেছে। ঘেরা নেবে রয়েছে কিরকম, ঘেরা নিয়ে পেট ভরে যাচ্ছে। এরপর যে স্বাদ হতে নাই। আর দেশি বই তো, আমরা কচুর বই বলি, কে কচুর নতি বলে, আর কেউ কচুর শিকড় বলে। একটা গাছের কত রকমের নাম। আমার মঙ্গলে ভালো খায়, কিন্তু এখন বাড়ি নাই, গেছে সে বাড়ায়, এখন আসে নাই। কখন আসবে তারপরে খাবে। এদের বেলা গেছে, আমার খিদে পাইছে, সেই জন্য খেতে বেশি। এতে তো আর শাকটার দেয়া নাই, এলো দেশি কচুর নতি। এই আমরা খুব ভালো খাই, সবাই আমরা ভালো খাই। মঙ্গলও খুব ভালো খায়। ভরে গেছে ওর মধ্যে। দেখ খাই, দেখ একটু দেখ, কেমন খাই দেখ। দারুণ দিয়েছে, ভালো হয়েছে না ভাই? তুই খাই দেখ একটু। ভাইরা বোনেরা কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কিন্তু এত শীত লাগছে। শীতই দাও, ঘামে ঘামে জল পড়তেছে, ফ্যানও চালান যাচ্ছে না। কোথায় বেরোতেই পারতেছি না। আর ওই ছোট বাচ্চা নিয়ে কোথায় বেরোবো বলো? ভাইরা বোনেরা, এই গরমে তোমরা কিরকম আছো একটু জানাইও। আমার তো প্রচন্ড শীত লাগছে, তোমার কিরম লাগতেছে কমেন্টে জানাইও। আজ এই গরমে এই ছোটখাটো ভিডিও করলাম, দেখি যদি পারি কোথাও ঘুরতে যেতে পারি, তাহলে আবার দেখাবো। ভাইরা বোনেরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে সাবস্ক্রাইব একটু করে দিও, আর সঙ্গে থাকো। এই ভিডিওটা এখানে শেষ করতেছি।